আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুলকপির পাকোড়া রেসিপি দেখার জন্য। এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। প্রথমে ফুলকপির পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। এবার বড় একটা পাপড়িকে ৪ টুকরো করে নিচ্ছি। পাপড়িগুলো চাকু দিয়ে পুরোটা ফাঁক করে নিলে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়। তাই আমি বোটার কাছে একটু কেটে নিয়ে টান দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এভাবে করে নিলে আর গুঁড়ি গুঁড়ি হয়ে পড়ে যায় না। টুকরোগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে মসলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর মুচমুচে হবে। পুরো ফুলকপিটা কেটে নেওয়ার পর এরকম সাইজের প্রায় ৪০টার মতো টুকরো হয়েছে। এখন এগুলো খুব ভালো করে ধুয়ে ভাপিয়ে নিব। চুলায় একটা হাঁড়িতে ৪ কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। লবণটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন ধুয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে সব ফুলকপি দেওয়ার পর এটা ৩-৪ মিনিট সিদ্ধ করে নিব। ফুলকপিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না। পানিতে একটা বলক আসা মাত্রই নামিয়ে নিতে হবে। ৩-৪ মিনিট পর পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর ফুলকপির কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে ফুলকপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি এর মধ্যে দেওয়ার জন্য কিছু উপকরণ রেডি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে বেসনও নিতে পারেন। দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখানে লবণটা একটু কমই দিতে হবে, কারণ আমরা লবণ দিয়ে কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ করেছি। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস। এখন 1/4 কাপ পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 1/4 কাপ পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 1/2 কাপ পানি দিলাম। এখন 2-3 মিনিট খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। সুন্দর স্মুথ আর ঘন একটা ব্যাটার হয়েছে। এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি ইউজ করেছি, তাই এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এটা রেস্টে থাক, ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এই ধনেপাতাগুলো ডিপ ফ্রিজে ছিল। ধনেপাতাগুলো খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া ফুলকপিগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মনে হতে পারে ময়দার মিশ্রণটা মনে হয় কম হয়ে গেল, কিন্তু না, সবগুলো ফুলকপির গায়ে মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যাবে আর এগুলো ভাজার পর আরো সুন্দরভাবে বোঝা যাবে। এরকম হালকা মিশ্রণ লাগিয়ে ফুলকপিগুলো ভাজবেন, দেখবেন খুব মচমচে হবে। চুলায় একটা প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি 2 ব্যাচে ভাজবো, তাই অর্ধেক ফুলকপি দিয়ে দিলাম আর অর্ধেকটা পরের ব্যাচে ভেজে নেব। এক পাশে লাল না হওয়া পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। এক পাশে লাল হয়ে গেলে এটা নেড়ে দিব আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এটা লাল লাল করে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ তুলে নেওয়ার পর বাকি ফুলকপিগুলো আবারও ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়ায় ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি। এটা খেতে কত যে মজার, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।